সান দাদাগিরিতে শ্রমিক থেকে সোশ্যাল মিডিয়া সুপারস্টার হওয়া তার চ্যানেল 100 কোটি বেশি মানুষ দেখে নিয়েছেন। 250 জন কর্মচারী নিয়ে পল্লী টিভি বদলে দিয়েছে গ্রামের অর্থ। ওর মধ্যে কেউ রাইটার কেউ নায়িকা মাঠে থেকে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে, যিনি ভিন রাজ্যের সাধারণ এক পরিযায়ী শ্রমিক থেকে আজ লক্ষ লক্ষ মানুষের প্রিয় এক ইউটিউবার। পল্লীগ্রাম টিভির কর্ণধার রবিউল ভাই কিভাবে দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে দেব স্যারের সামনে নিজের সংগ্রামের কথা বললেন এবং সাধারণ মাঠ থেকে মানুষগুলোকে তুলে এনে তারকা বানিয়ে দিলেন। আজকের এই ভিডিওতে আমরা সেই অবিশ্বাস্য গল্পটি বিস্তারিত জানাবো। বন্ধুরা, টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক দেবের উপস্থাপনায় জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে যখন রবিউল ভাই উপস্থিত হন, তখন পুরো স্টুডিওতে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি হয়। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার হওয়ার, কিন্তু নানা প্রতিকূলতার কারণে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। তবে 2017 সালে সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হওয়ার পর তিনি ছোটখাটো নাটক তৈরি করা শুরু করেন এবং তখন তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে তার এই ছোট প্রয়াস একদিন এত বড় আকার ধারণ করবে। 2020 সালের লকডাউনের সময় শুরু হয় তার জীবনের আসল ও কঠিন লড়াই। সেই সময় চারদিক বন্ধ, পকেটে পর্যাপ্ত টাকা নেই, স্কুল বন্ধ থাকায় বাড়ির আশেপাশে থাকা ছোট ছোট বাচ্চাদের নিয়ে তিনি নাটকের শুটিং শুরু করেন। তার এই রুটিনটা ছিল বেশ অন্যরকম। সকালে সাধারণ কাজ করতেন এবং বিকালের দিকে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়তেন কিছু একটা করার তাগিদে। এভাবে একের পর এক কাজ করতে করতে হঠাৎ করে তার চ্যানেলের 8 নম্বর ভিডিওটি পুরো ইন্টারনেটে সুপার ডুপার ভাইরাল হয়ে যায়। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বন্ধুরা, আজকে সেই ভিডিওটির ভিউ ছাড়িয়ে গিয়েছে 28 মিলিয়নেরও বেশি। শুধু তাই নয়, রবিউল ভাইয়ের হাত ধরে আজ পুরো গ্রাম জুড়ে গড়ে উঠেছে একটি বিশাল স্টুডিও। বর্তমান 250 বা তারও বেশি মানুষ তার টিমের সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত কন্টেন্ট তৈরি করেছেন। মাঠ থেকে সাধারণ মুখগুলোকে তুলে এনে তাদেরকে নিজের নাটকের নায়ক হিরোইন বানিয়ে দেওয়ার এই অভাবনীয় সাফল্য দেখে দাদাগিরির মঞ্চে উপস্থিত দেব স্যারও দারুণভাবে মুগ্ধ হন। তিনি মজা চলে রবিউল ভাইকে উদ্দেশ্য করে বলেন যে রবিউল তাদের শোয়ে এসে উল্টে তাদের এই ভাগ্য খুলে দিয়েছেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে বুঝতে পারি কষ্ট করলে একদিন না একদিন তার ফল নিশ্চয় পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল রবিউল ভাইয়ের জীবনের কাহিনী। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও অনেক অনুপ্রেরণামূলক ও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।